ইলিয়াসুর রহমান জিহাদির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান বাবারা ভাইরাম, এই বাংলার জমিনে উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, তাওহীদি জনতা যখন এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য মাঠে ময়দানে চাপিয়ে পড়েছেন, সেই এরশাদ চাচা হাসিনার খালেদা ডান ডান করে চলে গেছে। আমরা এই ইউনূস চাচাকে বলতে চাই, আপনার মাধ্যমে সংসদের মধ্যে এই কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, করতে হবে। চলে বলেন ঠিক কিনা? কাফের ঘোষণা যদি না করা হয়, 1971 সালে দেশ রক্ষা করার জন্য আমরা একটা যুদ্ধ করেছি। আবার যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে কেরাম ডাক দেয়, মাঠে ডাক দেয়, ময়দানে ডাক দেয়, চাপিয়ে পড়ে জেল জুলুম নির্যাতনের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য কারা কারা প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আপনার এই তাকবীরের ভলিউম কম হওয়ার কারণে মাঝে মাঝে গুটি কয়েকটা নাস্তিক আর মুরতাদেরা, ইসলামের দূষণেরা শাহজালালের জমিনে, শাহ পরানের জমিনে, শাহ মাকদুমের জমিনে, খাজা খানজালালের জমিনে, শাইখে বানিয়ার জমিনে, চরমনের জমিনে, তাবলিগের জমিনে, মুমিন বান্দার জমিনে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা দুঃসাহস পায়। চোরা বলেন ঠিক কিনা? এজন্য বুকটা টান টান করে সিনাটা সামনে রেখে তাকবীরের ভলিউম দিবেন, নারায়ে তাকবীরের আওয়াজ দিবেন। এই বাংলার জমিন থেকে নাস্তিক আর মুরতাদেরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা পালাতে বাধ্য হবে। চোরা বলেন ঠিক কিনা? ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ঠিক কিনা? ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনে জ্বলবে আলো, শাহ পরানের স্বপ্ন ছিল আল কুরআনে জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহ পরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালুরা, ওই ভারতের দালালুরা পড়া ওদের জুতার মালা। রাজি আছি কারা কারা? এই যারা হাত তুলবে না বোঝা যাবে ভারতের দালাল। এই হাত তুলেন, দুইটা হাত তুলেন, এই মুঠি দেন, এই মুঠি দেন। ভারত বিরোধী আন্দোলন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ডামু যেখানে, গাঁজাখুরি যেখানে, শুধু ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, ইলিয়াসুর রহমান জিহাদির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। মুসলমান বাবারা ভাইরাম, যে যেখানে আছেন জলদি করে চলে আসেন। আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদিকে প্রতিদিন পাওয়া যায় না। আজকে আমাদের জন্য বড় নিয়ামত, এই নান্দালবাসীর জন্য বড় নিয়ামত। আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদিকে আমরা পেয়েছি। চলে বলেন ঠিক কিনা? তিনি রাজপথের লড়াকু সৈনিক, রাজপথের জিহাদি সৈনিক। আল্লাহর কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে
যিনি কাউকে ভয় করে না, কাউকে ভয় করে না, সেই বাতিলের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠ আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি উপস্থিত হয়ে গেছেন। জলদি করে চলে আসেন, চলে বলেন ঠিক কিনা? মুসলমান বাবা ভাইরা, পাকড়ে দিবেন, দিয়ে দাও সাথে দিয়ে দিব, আইতা সাইতা দাও সাথে আমি এই নজবো না না পুরুষাল জলদি 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 তাড়াতাড়ি পাকড়ে 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। জলদি করে চলে আসেন। আল্লাহু আকবার। মুসলমান বাবারা ভাইরা, 2 মিনিট আমি হুজুরের কাছে পাকড়ির জন্য আমি চেয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটি আহ্বান, একটি দাওয়াত দিয়ে বিদায় নিয়ে নেব। মুসলমান বাবারা ভাইরা, আমার আপনার নবীকে কেমন ভালোবাসতে হবে? 1 মিনিটে কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে দেয়, তোমার ছেলে মেয়ে ধন সম্পদ ইভেন তোমার নিজের জমিন থেকে, নিজের জীবন থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তোরা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা ভাইরা, 2 মিনিটের মধ্যে একটা দাওয়াত দিয়ে আমি বিদায় নিয়ে নেব। ইতিপূর্বে নামাজের বয়ান শুনেছেন, রোজার বয়ান শুনেছেন, হজের বয়ান শুনেছেন, যাকাতের বয়ান শুনেছেন, দাওয়াতের তাবলীগের বয়ান শুনেছেন, কিন্তু কক্ষাপয় কাদিয়ানীরা আমার আপনার নবীর শান আর মান নিয়ে টানাটানি করতেছে। এই কক্ষাপয় কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে কাফের ঘোষণা করার জন্য কারা কারা প্রস্তুত? রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান বাবা ভাইরা, 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেই। এই কুখ্যাত কাদিয়ানীরা আমার আপনার নবীরে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ কইবেন না? এই বলবেন না, বলবেন না। আমি পঞ্চগড়ের সেই কাদিয়ানীর আস্তানার পাশে বইলে আসছি, সেখানে ভয় পায় নাই। আপনারা এখান থেকে ভয় পাইলে লাভ আছে? আরে নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবে, নামাজ দিয়ে করেন কি, রোজা দিয়ে করেন কি, হজ যাকাত দিয়ে টানাটানি করলে লাভ আছে? নবীর ইজ্জতের মধ্যে যে হাত দিবে, সে হাত আমরা রাখবো না। তোরা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা ভাইরা, এই বাংলার জমিনে উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, তাওহীদি জনতা যখন এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য মাঠে ময়দানে চাপিয়ে পড়েছেন, সেই এরশাদ চাচা হাসিনা আর খালেদা ডান ডান করে চলে গেছে। আমরা এই ইউনূস চাচাকে বলতে চাই, আপনার মাধ্যমে সংসদের মধ্যে এই কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, করতে হবে। তোরা বলেন ঠিক কিনা? কাফের ঘোষণা যদি না করা হয়, 1971 সালে দেশ রক্ষা করার জন্য আমরা একটা যুদ্ধ করেছি। আবার যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে কেরাম ডাক দেয়, মাঠে ডাক দেয়, ময়দানে ডাক দেয়, চাপিয়ে পড়ে জেল জুলুম নির্যাতনের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য কারা কারা প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বাবারা ভাইরা, কাদিয়ানীরা থাকবে, আমাদের মাথা ব্যথা নাই। এই বাংলার জমিনে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, কামার আছে, কুমার আছে, মুসাল আছে, সাঁওতাল আছে, গারো আছে, এরা থাকে, আমাদের মাথা ব্যথা নাই। কাদিয়ানীরাও থাকবে, মুসলমান হিসাবে না, কাফের হিসাবে। তোরা বলেন ঠিক কিনা? রাজি আছেন?